ভাগে কোরবানি দেওয়া যাবে কি যাবে না? এক কথায় ভাগে কোরবানি নিয়ে বহুত আগে ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন বেঁচে ছিলেন তখন উনি একটা মতলক্ষ করেছিলেন। কি বলেছিলেন? উনি বলছেন না, জায়েজ নাই। ভাগে কোরবানি কিন্তু উটে আর গরুতে চলবে, খাসি তাসিতে ভাগে চলবে। এই কথাটা পর্যায়ক্রমে আলোচনা করতে করতে চলে আসে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বইগুলো পরবর্তীতে লেখা হয়েছে, বিজ্ঞ ওলামায়ে কেরামকে যখন প্রশ্ন করা হয়েছে 7 ভাগে কুরবানি চলবে কিনা, তারা জায়েজ বলেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথাটাকে বইয়ে উল্লেখ করেন, বড় বড় ফতোয়ার কেতাবে উল্লেখ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হাদিসে, এটা আমাদের জানা দরকার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফিল জাজুরি সাবআতুন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া আল বাদানাতু আন সাবআতিন ওয়াল বাকারাতু আন সাবআতিন। অন্য হাদিসে আছে, তারপরে আর অন্য বর্ণনায় হাজাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহান্নাল বাঈরা আন সাবআতিন ওয়াল বাকারাতু আন সাবআতিন। অন্য আরেকটি হাদিসে আছে আবু দাউদে, আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আন সাবআতিন। প্রথম হাদিসটি পাঠ করলাম, এটি সহিহ মুসলিমের 1318 নম্বর হাদিস। দ্বিতীয় হাদিসটি আপনার আবু দাউদের 2808 নম্বর হাদিস। অর্থাৎ আল বাকারাতু আন সাবআতিন, একটা গাই একটা গরু 7 জনে দেওয়া যাবে। আর ওয়াল জাজুর আন সাবআতিন, একটি উট 7 জনে দেওয়া যাবে। হাদিস সহিহ, এনে কেউ দ্বিমত করে নাই। এখন কথা হলো, এখানে যেটা বলা হয়েছে যে হাজাজ না, যখন হজ করেছি আমরা, হজের সময় করেছি এটা। আরেক জায়গাতে হুদাইবিয়া, বছরে করেছি আমরা, তাহলে দুটাই সফরে হয়ে গেল। পরের বর্ণনাটি যেটা আবু দাউদে আছে, সফর টফর কিছু নাই, তাহলে এখন সফরে এটা জায়েজ আছে নিঃসন্দেহে, কোনো সন্দেহ ছাড়া। তাহলে মকিম অবস্থায় চলবে কি চলবে না? দেখেন, আমার গবেষণায় 36টা মাসালা আছে যেটা সফরে আল্লাহ বিধান করেছেন। তার মধ্যে একটা তায়াম্মুম, সবাই জানি। 36টি মাসালা আছে যেগুলো সফরে হয়েছে, মুকিম অবস্থা হয় নাই, কিন্তু এখনো চলমান আছে, রহিত হয়। কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। তাহলে সফরের দোহাই দিয়ে যদি হাদিসগুলোকে বাদ দিয়ে দিই, তাহলে পারে হাদিসকে অস্বীকার করা হয় এবং অপব্যাখ্যা তো আছে। এই জন্য যারা বলছেন এটা সফরে চলবে, মুকিম অবস্থায় চলবে না, এটা সম্পূর্ণ ভুল একটা ব্যাখ্যা, নিঃসন্দেহে। এরপরে আসেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলছেন যে আল বাকরাতু আন সাবআতিন, একটা গরুতে 7 জন কোরবানি দেওয়া যায়, একটা উটে 7 জন কোরবানি দেওয়া যায়। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এত বড় সাহাবী, উনি বলছেন, এই সাহাবী, ইয়া সাহাবী, আলাহা সাবআতু আনফুস, ওর কি 7টা আত্মা আছে, 7টা জান আছে ওর, যে 7 জনে কোরবানি দিবে? আশ্চর্য একটা কথা না? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি এই হাদিসগুলো জানতেন না? সফরে যে হাদিসগুলো আছে এই কথা বলছেন। সাহাবী যখন এই কথা বললেন, উনি এভাবে ঠাডা দিয়ে বললেন যে তার কি 7টা আত্মা আছে? তখন পাশে একজন বসছিলেন, কানা ইনদাহু রাজুল ফাকালা, তিনি বললেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, আহাকাদা, মানে সাহাবী যে বলে, যেভাবে বলে, এটা কি ঠিক? কি বলেছেন সাহাবী? ইয়া ইবনে উমর, হে ইবনে উমর, أن أصحاب النبي صلى الله عليه وسلم يزعمون أن البقر عن 7 والجزور عن 7। হে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এ বিশ্বাস রাখতেন, ধারণা রাখতেন এবং সবাই জানতেন যে উটে গরুতে 7 জনের কুরবানি দেওয়া যায়। তখন ইবনে উমর পাশের লোকটিকে বলছে, আহাকাদা, এভাবেই উনি উনি কি ঠিক বলেছেন? তাহলে বোঝা গেল এখানে কে আছে বসে? আরেকজন সাহাবী বসে আছে।
যার নাম উল্লেখ করা হয়। আর আমি এই ব্যাখ্যাটা মানে বিশ্লেষণে যাইনি, কারণ প্রয়োজনই মনে করি না। এলে আমার ছাত্রবাসী গবেষণা আলহামদুলিল্লাহ করা আছে। এবং এই ফতুয়া যখন আমি প্রথম শুনি, কঠোর ভাষায় প্রতিবাদ করেছিলাম। হয়তো প্রতিবাদের ভাষা তাদের কাছে গেছে, মিডিয়ার যুগ ছিল না। যা হোক ভাইয়ের আমার, এরপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে উনি বললেন না, মানে এইভাবে সাহাবী ঠিক বলেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফামা শাআরতু যালিকা, এটা আমার জানা ছিল। দেখছেন, এত বড় সাহাবী শোনার পরে সাথে সাথে উড্ড করলো, রুজু করছে, সাথে সাথে উনি উড্ড করলেন যে আমার জানা ছিল না। আর আমাদের সাহাবীরা এত এলেমের মালিক যে ওরা উড্ডত জীবনে করবে না, চুপও থাকবে। থাকলে আমি ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে না, চলবে না, জায়েজ নেই। মদিনার ইমাম বলছে জায়েজ নেই। এটা যেমন তেমন কথা নেই। এখন আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করেন তো, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে চলবে, হাদিস আছে, সাহাবায়ে কেরাম হাদিস আছে, সাহাবী রাহিমাহুল্লাহ প্রমাণ করলেন ইবনে ওমরের নিকটে প্রমাণ আছে, চলবে। তাহলে ইমাম মালিক রাহিমাহুল্লাহ চলবে না কেন বলছেন? তাহলে বোঝা যাচ্ছে এখানে কোনো এক মিস্টেক আছে। হয় ইমাম মালিক রাহিমাহুল্লাহ আসলে বলে নাই, কেউ তার নাম দিয়ে চালিয়ে দিয়েছে। আর না ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন কোন প্রেক্ষাপটের কারণে। আর না ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যখন তখন তার এটা জানা ছিল। কেমন কথা জানা ছিল না মানে? তখন সব হাদিস ছিল না। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সমস্ত সাহাবী দেশ বিদেশে ছড়িয়ে যায় দাওয়াতি কাজের জন্য। একজন চলে এসছে রাজশাহীতে, ইবনে ওমর এখনো মদিনাতে আছেন, আর এরই কাছে হাদিসটা আছে, পাবে কোথায়? যেহেতু ইনি জানেন, যেহেতু এটা প্রথম পর্যায়ের ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওই সময় হাদিস সংকলন হয় নাই, বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরাম চলে গেছেন সফর করে, হয়তো এই বিষয়ে তাদের জানা ছিল না। কারণ এই হাদিসগুলো বিশুদ্ধ নিঃসন্দেহে কোনো সন্দেহ ছাড়া বুখারী মুসলিমের জায়গা পেয়েছে, মানে পৃথিবীর সব থেকে সেরা হাদিস, এ নিয়ে কোনো দ্বিমত নাই। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়তো সাক্ষাৎই হয়নি মদিনাতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, অথবা এই বর্ণনা পরে এসেছে, উনি হয়তো কোথাও ছিলেন, যার কারণে ওনার জানা ছিল। সুতরাং ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথাটা একদম ডিলিট করে ফেলেছে, কেউ এটা গুরুত্বই দেয়নি। 1400 বছর পরে এসে, 14 না 1300 বছর পরে এসে এটাকে কঠিন ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা তাও বাংলাদেশে, অন্য কোথাও না। খুবই দুঃখজনক এটা। এই মাসালা নিয়ে কোনো মতনৈক্যই নাই। এখন এটাকে আপনার বাস্তবায়ন করার জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা নিয়ে আসছেন। আবার ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ওই যে কথা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কথা, কি 7টা মাথা 7টা আত্মা, ওটা নিয়ে আসা হয়েছে। কেন? আপনি বলছেন কোরআন সুন্নাহর বাইরে আমরা যেতে চাই না। আমাদের সবকিছু হলো কোরআন সুন্নাহ। সহিহ হাদিসের ভিত্তিতে আমাদের জন্ম। সহিহ হাদিস ভিত্তি আমরা জীবন যাপন কাটাবো। তো এখানে আয়েশা ইমাম মালিকের এত খোঁজাখুঁজি কেন? আবার ইমাম শাফিঈর যে কথাটা, এটাকে বাদ দিয়ে ইবনে ওমর যে প্রথম বলেছিলেন যে তার কি 7টা আত্মা, ওই কথাটাকে আবার বলো, ওটাকে আবার হাইলাইট করে। সাহাবায়ে কেরাম যখন মতনৈক্য করেছেন, তখন কারণ ছিল হাদিসগুলো এক জায়গায় ছিল। কোরআন নিয়ে মসজিদে মারামারি শুরু হইত। ওসমান রাদিয়াল্লাহু আনহু আসার পরে 7 ভাষায় কোরআন ছিল, এটা নিয়ে মারামারি। এখানে কারি সাহেব যে কেরাত পড়ছে আমার জানা নাই, আমি গন্ডগোল লাগে, এই কয়েকদিন আগে তুমি হাফেজ হয়ে ইমাম হয়েছো, আর এই কেরাত পড়লা কেন? সে 7টা কেরাতের উপর অভিজ্ঞতা নিয়ে এসছে ইমাম সাহেব, আমি জানি না 7টা, যার কারণে অ্যাটাক করে ফেলেছি, আমি তার থেকে বড় সিনিয়র। এই গন্ডগোল মসজিদে মসজিদে গন্ডগোল শুরু হয়ে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা 6টাকে রেখে দিলেন, যে এটা চলবে না, এটা রাখো। মানে চলবে না, মানে মসজিদে মসজিদে চলবে না, ইমামতি করবে হাফিজের কেরাত অনুযায়ী পড়বে। তখন হাফিজের কেরাত অনুযায়ী উনি 6টা কপি লিখলেন আর 6 দেশে পাঠিয়ে দিলেন।
যেই অনুযায়ী ইমাম সাহেবেরা কেরাত পড়বে, গন্ডগোল মিটা গেল। আর বাকিটা স্পেশালিস্ট যারা, তারা এগুলো সংরক্ষণ করবে, তারা এটা পাঠ করবে। তো সুতরাং গন্ডগোল তো হবে ওই সময়, গন্ডগোল হওয়াটা স্বাভাবিক, সব এক জায়গায় ছিল না। এখন কোনো সমস্যাই নাই, খালি টিপ দিলে চলে আসে। আমি যেগুলো বললাম টিপ দিয়ে বললাম, মানে নগদ দেখে দেখে বললাম। সুতরাং ভাগে কোরবানি নিয়ে কোনো মতনৈক্য নাই, একদম নাই। এটা 1300 বছর আগে হয়েছে, এরপর আর কোনো মতনৈক্য নাই। এটাকে ইজমাই উম্মাহ হয়ে গেছে, এটা ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত, এটা সফরে হোক আর হজরে হোক, সর্বদাই এটা দলিল। এটাকে যারা প্রত্যাখ্যান করে, আমি বলবো অজ্ঞতার কারণে। এটা আলহামদুলিল্লাহ আমাদের মার্কাজ সেন্টার থেকে ফতোয়া বোর্ড, তো আমি সদস্য না, আর আমাকে ডাকা হয় না, কিন্তু এই বিষয়ে আমাকে ডাকা হয়েছিল। স্যারের সাথে কিছু কথাবার্তা হয়েছিল, যার কারণে ডাকা হয়েছে। এবং ডাকার পরে এটা সিদ্ধান্ত হলো যে না, এটাকে জায়েজ বলতে হবে। আর তাহারিক পত্রিকায়, স্যারের বইয়ে, আর তাহারিক অনলাইন টিভিতে, সব জায়গায় বলা হলো। পরে আবার ফিরে আসছে কিনা আমি জানি না, তবে আশা করি ফিরে আসেন নাই। তারপরেও দুই একজন আছে, তারা এটা বিরোধিতা করে। সেটা সম্পূর্ণ অজ্ঞতা, বর্বরতা, মূর্খতা, এতে কোনো সন্দেহ নেই। এবং কেউ যদি ফতোয়া দিতে চায় যে 7 ভাগে কুরবানি চলবে না, সেজন্য আমার সাথে আগে বসে। আমি আজকে খুলবাতে এটা বললাম, এই দেশে যেন বিভ্রান্ত সৃষ্টি না করে, আমাকে বুঝাবে, এরপর আমি বলে দেবো খুতবাই মিডিয়াতে এসে যে আমি এতদিন যা ফতোয়া দিয়েছি, চ্যালেঞ্জ করেছি, ভুল করেছি। আর যদি আমার সাথে বসার সাহস না রাখেন, তাহলে খবরদারে ফতোয়া দিবেন না, বলে দিলাম ভাই, সংক্ষিপ্ত আকারে। এবং ভাঙা ভাঙা ভাবে বললাম, এই জন্যই বললাম যে আপনার বিষয়গুলো বুঝার জিনিস। এবার লাস্টে 7 ভাগে জায়েজের কথা বললাম, এ নিয়ে ঝগড়া নাই, আর যেন না হয়। উত্তম কোনটা? আপনি একাই বাড়ি করবেন, একটা 2 তালা 3 তালা বাড়ি, একাই বসবাস করবেন। নিচতলায় মেহমানখানা, দ্বিতীয় তালাতে আপনার পাক শাক, খাওয়া দাওয়া, তৃতীয় তালাকে এসি টেসি লাগিয়ে আরামে থাকবেন। বাংলাদেশের কোটিপতিরা 3 তালা বাড়ি বানায়, বেশি বানায় না, এইভাবে থাকে। আর সৌদি আরবে এভাবে থাকে। এক তালা আছে শুধু মেহমান, মহিলা মেহমান যাবে ওখানে। এক জায়গাতে থাকবে পুরুষ মেহমান থাকবে একসাথে, আর এক জায়গাতে ওরা থাকবে, ওখানে কেউ যাবে না স্পেশাল লোক ছাড়া। এটাই ভালো? নাকি আপনি 5 তালা বিল্ডিং বানাইছেন, এক ইউনিটে বা এক তালায় আপনি থাকেন, বাকি গোটা ভাড়া দেওয়া আছে? কোনটা ভালো? নিঃসন্দেহে এক বিল্ডিং এ একা থাকা নিঃসন্দেহে ভালো। ভাগাভাগি কোনোটাই ভালো না। উত্তম কুরবানি কি? একা দেওয়া। ভাগে না, একা একা হলো উত্তম, নিঃসন্দেহে উত্তম, কোনো সন্দেহ নেই। এরপরে থাকলো আপনার ভাগে যে কুরবানি দিচ্ছি, সাথে এমন লোক থাকতে পারে যে হারাম টাকা, আপনাকে খুঁড়ে 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 ক্যামেরা দিয়ে বের করে দেখার দরকার নাই কার হালাল কাল হারাম। তবে স্পষ্ট যারা হারামের সাথে জড়িত, আশা, রিক, গ্রামীণ, এই সমস্ত যত ব্যাংক আছে, এগুলো নিঃসন্দেহে সুদী ব্যাংক। স্পষ্ট যেগুলো সুদী ব্যাংক, এগুলোর সাথে যারা জড়িত আছে, তাদের সাথে কখনো দিবেন না, প্রয়োজন নেই। তারা একাধিক, ওদের টাকাও বেশি আছে, ভাগে দেওয়া দরকার নেই। সম্পূর্ণ সুদের সাথে জড়িত, একদম চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন, এই লোকের সাথে আপনার ভাগা দেওয়া দরকার। কিন্তু তারপরও হারাম হতে পারে। বড় হুজুর মাদ্রাসা চালাই, জাকাতের টাকা দিয়ে কোরবানি দিচ্ছে, নাউজুবিল্লাহ, আল্লাহ যেন হেফাজত করে। না হতে পারে না, পারে না। হুজুর তো বড় বড় আলেম, কিন্তু খুদ কোরবানি দিচ্ছে জাকাতের টাকা দিয়ে, গরিবেরাকে খাওয়াই, নিজেও খাই, নাউজুবিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এটা হারাম টাকা, কিন্তু আপনি তো জানেন, আপনার কোরবানি কোনো সমস্যা নাই। একজন কোরবানি ইচ্ছাই দেয়নি, গোস্ত খাবে, এই জন্য 1 ভাগা নিয়েছো, ইচ্ছাই নেই কোরবানি দেওয়া, আপনার তাও সমস্যা নাই। ওলামা কেরাম ভেবে দিয়েছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, আল্লাহ তাআলা বলেছেন একজনের বোঝ আরেকজন বহন করে।
একাই দেওয়া উত্তম ভাগের থেকে নিঃসন্দেহে। কুরবানি পশুর মধ্যে উত্তম হচ্ছে উট, তারপরে হচ্ছে গরু, তারপরে হচ্ছে দুম্বা, খাসির মধ্যে যে যেটা যত দামি হবে সেটা, আস্তে আস্তে ভেড়া লাস্টে। সুতরাং আপনি একটা বকরি কুরবানি দিবেন, দাম হলো 10,000 টাকা, আর ভাগে কুরবানি দিচ্ছেন আপনি 50,000 টাকা। সমান? মাথা নাই বলি সমান? কোশ্চিন কেন না? বাকি পার্থক্য হলো ছোট দেন বড় দেন, পার্থক্য হলো এখানে। তোমাদের গোস্ত মাংস হাড্ডি এগুলো আমার কাছে আসবে না, আসবে তাকওয়া। এটা যার যত পাওয়ারফুল তার কুরবানি তত পাওয়ারফুল। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেছেন মুত্তাকিন ছাড়া কুরবানি কবুল হবে না। মুত্তাকিন ছাড়া কুরবানি কবুল হবে না। মুত্তাকি হতে হবে, অর্থাৎ আপনি তাকওয়া পরহেজগার হতে হবে, নামাজি হতে হবে। বেনামাজির সাথে ভাগে কুরবানি দিবেন, ও তো তাকওয়াওয়ালাই না। কমপক্ষে নামাজটা পড়বে, তাহলে নিম্ন শ্রেণীর তাকওয়াবান তো হবে সে। ভাইয়ের আমার, এইগুলো আপনি দেখতে পারেন, কার সাথে দিবেন কার সাথে দিবেন না নিঃসন্দেহে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান। তাহলে উত্তম কুরবানি একা দেওয়া, উত্তম কুরবানি উট, দাম অনুযায়ী নিচে নিচে আসতে থাকে, উট থেকে নিয়ে ভেড়া পর্যন্ত, ভেড়া ভেড়ি পর্যন্ত। যার যত কুরবানি সুঠাম সুন্দর হবে, দাম ভালো হবে, তত কুরবানি ভালো। অর্থাৎ বাজারে যেটা উত্তম ওটাই কুরবানি উত্তম। বাকি একটা ছাগল 15 লাখ টাকা, আর এই 15 লাখ টাকা ইস্যু করে শুরু হতে 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 একটা সরকার উৎখাত হয়ে যায়, এবার কুরবানির জহমত ছাড়া, আজাব ছাড়া কিছু না। আল্লাহু আকবার। সেই ছাগল থেকে না শুরু হলো সবকিছু। সাজানো গোছানো একটা সংসার নষ্ট হয়ে গেছে। কিভাবে কি করা, কোথায় গড়ে যায় আল্লাহ ভালো জানে। যা হোক ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। কুরবানি বিষয়ে যা বললাম এটা তাহকিক করে জেনে শুনে জাস্টিফাই করে বলেছি। আর এগুলো অনেক আগে থেকেই গবেষণা করা, কাজে সন্দেহান কিছু নাই। আর একটা মাসালা নতুন বলে দিই, ভেজাল লাগলে ভালো করে লাগো। দুইজনে দিতে পারবেন কিনা? একটা গরু উঠে দুইজনে দিতে পারবেন কি? পারবেন। 3 জন, 4 জন, 5 জন, 6 জন, উঠছে 7 জন। নাকলান আকলান নাহবিয়ান সারফিয়ান, কোন দিক দিয়ে বাধা নেই। আকলান, আকলের দিক দিয়ে বাধা নেই। একটা গরুতে 7 জন দিতে পারলে 2 জন কেন পারবে না? এটা তো আরো ভালো, নিঃসন্দেহে ভালো, এটা আকলের কথা। নকলান, অর্থাৎ হাদিসে 7 জনের কথা আছে, এখানে আরো কমে দিলে আরো ভালো, সমস্যা। তারপরে হাদিসের উসুল অনুযায়ী, সূত্র অনুযায়ী, নিয়ম অনুযায়ী কোথাও এখানে বাধা নাই। সুতরাং এখানে 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন ঊর্ধ্বে দিতে পারবেন, কোনো সন্দেহ নাই। এবার থাকলো গোস্ত। গোস্ত কয় ভাগ করবেন? 2 জনে দিলে, 3 জনে দিলে। আমাদের কিছু সিনিয়র ভাই আবার একটা ফতোয়া দিয়েছে অনেক আগে, সেটা বিরোধিতা আমি করেছি ঢাকাতে, এবং যিনি দিয়েছেন তার মসজিদে এটা বিরোধিতা করেছে, যে ফতোয়া উল্টো করতে হবে, ফতোয়া ভুল। 2 জন দিল 7টা ভাগ করতে হবে, 3 জন দিল 7টা ভাগ করতে হবে। এই একটা আকল থেকে একটা ঢোকাই দিয়েছে, কোন যুক্তি উক্তি ছাড়া। এটাও ভুল ফতোয়া, এটাও চলবে না। কুরবানি গোস্ত কয় ভাগ করবেন? একটা উট কুরবানি দিয়েছেন, গোস্ত হয়েছে 3 মণ, কথার কথা। একটা গরু দিয়েছেন 3 মণ, 1 মণ ফকির মিসকিন, 1 মণ নিজে, 1জন প্রতিবেশী আত্মীয় স্বজন। দলিল কোরআন, ফাকুলু মিনহা, এই কুরবানির থেকে খাও, ওয়াতইমুল কানি ওয়াল মু'তা, খাওয়াও যে চাই তাকে, মানে ফকিরকে, ফকিরকে দাও। আল কানে, যে চাই না তাকে দাও। তাহলে কটা হল? নিজে খাও, চাই না ওকে দাও। চাই না কারা? প্রতিবেশী, আত্মীয় স্বজন চাইবে না। ইমাম সাহেব দিতে না পারলেও যাবে না আপনার কাছে, তার মান সম্মান আছে। ঝোলা নিয়ে দড়িয়ে বেড়াবেন আপনার দ্বারে দ্বারে, তাকে দিতে হবে। কানে ওয়াল মু'তার, যারা চাই, অর্থাৎ ভিক্ষা করতে আসবে আপনার কাছে, তাকে দিন।
তাহলে 3টা ভাগ হয়ে গেল কোরআন দ্বারা। কোরআনই 3 ভাগ হয়ে গেছে। বলো ভাগ কই? আরে ভাই নিজে খাও, যে চাই তাকে দাও, যে চাই না তাকেও দাও, তো হলো তো 3টা। হলো না? খাওয়ার সময় আপনি 1.5 মণ খাবেন আর দেওয়ার সময় 10 কেজি করে দিবেন, এটা তো হলো না। আল্লাহ যেভাবে বলেছে সেভাবে নিজে খাও, তাহলে 1 ভাগ খাও, যারা চাই তাকে দাও 1 ভাগ, যে চাই না তাকে 1 ভাগ দাও, হয়ে গেল ভাগ। ইনসাফ এটা। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 3টা ভাগ করতেন, করে এইভাবেই দিতেন। অগণিত আমল আছে সাহাবায়ে কেরামের এইভাবে। দুঃখজনক হলো এক জায়গায় আমাদের এলাকায়, অর্থাৎ নওগাঁ সাপাহার থানায় 6 ভাগের ফতোয়া দিয়েছে। গোস্তকে 6 ভাগ করে দিয়ে আসো 10-এ, ওখান থেকে আর রিটার্ন নেওয়া যাবে না। এই জন্যই যে হাদিসে আছে কুত্তা বমি করে খেয়ে নেয়, এর মতো হচ্ছে ওই ব্যক্তি যে দিয়ে আবার নিয়ে নেয়। হাদিসে আছে যে ব্যক্তি দান করে দেয়, গিফট করে দেয়, হাদিয়া দিয়ে দেয়, কাউকে এককালীন দিয়ে দিলাম, ভাই আপনাকে আমি এই ঘড়িটা দিয়ে দিলাম, আপনি আজান দেন, ঘড়ি এই দিয়ে দিলাম। বাসায় যা বলছে আপনি জানেন যাকে ঘড়ি দিয়েছেন ও তো আপনার বিপক্ষের লোক, আপনার ব্যাপারে উল্টাপাল্টা করেছে। দৌড়িয়ে এসে বললাম ভাই আপনার আর দেওয়া আজান টাজান বুঝি না, আমাকে ঘড়ি দেন, তাড়াতাড়ি ঘড়ি দেন। এই যে এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই কুত্তার মতো যে বমি করে খেন। কুত্তা বমি করে খায়, দান করে নিয়ে নেওয়াটা কুত্তার মতো বমি করে খাওয়ার মতো। হাদিস হুজুর পেয়ে গেছে, এবার 6 ভাগ করে 1 ভাগ দিয়ে এসো, তাহলে কুত্তার বমি করে খাওয়ার থেকে বেঁচে যাবো, কুত্তা হওয়ার থেকে বেঁচে যাবো। ভুল ফতোয়া। হাদিসে বলেছে তুমি দান করার পরে, এককালীন দিয়ে দেওয়ার পরে নেওয়া। আর আমাদের চাপাই, নওগাঁ, রাজশাহী এবং দক্ষিণবঙ্গ আছে। ফরিদপুরে গেছিলাম, বলছে আমাদের এলাকাতে আছে, গত জুমা ওখানে ছিল। সেখানে 3 ভাগ করে 1 ভাগ 10-এ জমা হয়। জমা হয়, জমা মানে কি? দান করে দিয়েছেন, জমা করা হয়েছে। সবার মাথার মধ্যে আছে বন্টন শেষে আবার ভাগ হবে। ভাগ পেয়ে গেলেন আপনি, দিয়েছিলেন 1 মণ, পেয়ে গেলেন আপনি 10 কেজি বা আধা মণ পেয়ে গেলেন। তাহলে আধা মণ কি করবেন? দিলেন 3 ভাগ কোরআন দ্বারা ফতোয়া, আবার নিয়ে নিলেন আধা মণ 1 মণ থেকে, তাহলে হলো কি? হ্যাঁ, নেওয়ার দরকার আছে আপনার। কারণ আপনার বাড়ি রাজশাহীতে, ঠাকুরগাঁ নাকি সরি ঠাকুরগাঁও হতে পারে, নাটোর হতে পারে, সিরাজগঞ্জ, পাবনায়, বিভিন্ন জায়গায় আপনার কিছু বন্ধু আছে গরিব মানুষ, কোরবানি দিতে পারে না। ফ্রিজে রাখেন, যখন যাইবেন দিয়ে দিয়ে। এখান থেকে 10 কিলোমিটার 20 কিলোমিটার এখন তো ব্যাপার না, তখনকার কথা। যেখানে আপনি যেতে পারছেন না, ঈদের দিনে পাচ্ছেন না, 2-4 দিন পারবেন না, ফ্রিজের যুগ, রেখে দিয়ে পাঠান। তো ফ্রিজ নাই তখন কি করবেন? জাল দিয়ে রাখেন, আপনার ভাগ যেভাবে রাখছেন ওর ভাগটা ওইভাবে রাখেন, পরে পৌঁছান। সমস্যা কোথায়? এটাই আসল। সবাই বেশি নেওয়া হয়ে গেল, মেইন হচ্ছে এটা।